শিব সবার বাবা, শিবের বাবা কে জানার ইচ্ছা নাই? সামনে 24শে ফাল্গুন, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শিবরাত্রি, শিব চতুর্দশী। এবার আপনারা আমাকে বলুন, শিবের জন্মদিন না শিবের বিয়ের দিন? বিয়ের দিন, জন্মদিন। ওই দিনটা বিয়েরও দিন, ওই দিনটা জন্মও দিন। কি করে হলো, প্রমাণ কোথায়? এই দেখুন, শাস্ত্র ধরে কথা বলি। প্রথমে বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18 পুরাণের এক পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেখানে বলা হচ্ছে যে জগদীশ্বর জ্যোতির্ময়, একটি জ্যোতির্ময়, জ্যোতির্ময় এক শক্তি, যাকে বলা হচ্ছে জগদীশ্বর হরি। তার ইচ্ছাতে বৈকুণ্ঠ, গোলক এবং এই ধরাধাম সমস্ত কিছু। তার এক অংশে জন্ম বিষ্ণুর, এক অংশে জন্ম হচ্ছে, এক অংশে জন্ম শিবের, আর নাভি অংশে জন্ম পদ্মজনী ব্রহ্মার। তাহলে হয়ে গেল। এরপর মত আসছে শিব পুরাণ বা শিব মহাপুরাণ, যেখানে শিবের মাহাত্ম্য বলা আছে। হরি বল। সেইখানে বলা হচ্ছে, এক ভক্ত ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, হে ভোলানাথ, আপনার বাবাকে? শিব বলছে, আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি। কে? শিবের বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর বাবা শিব, শিবের বাবা ব্রহ্মা, আবার ব্রহ্মার বাবা বিষ্ণু। বুঝতে পারছেন? আদি অনন্ত নয়, বিস্মাদং বিষ্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বাবা, জগৎ সংসারে বহুবার কল্পান্তর হয়েছে। কি? প্রত্যেক কল্পে এক একজনের মাহাত্ম্য জগতে প্রচার হয়েছে। আপনি নামটা আলাদা বলতেই পারেন। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। বাষ্প দেখা যাবে না, বরফ দেখা যাবে। কেউ নিরাকারে তাকে স্মরণ করছে, কেউ মন্দিরে মূর্তিতে তাকে মা বলে, জগৎ পিতা বলে মাথা নামাচ্ছে। যার যেমন শ্রদ্ধা, যার যেমন নিবেদন, তার তেমন প্রাপ্তি। আপনি কাউকে ছোট করতে পারেন না। কারোর ভজন, কারোর ভক্তি পথকে আপনি ছোট করতে পারেন না। আপনার পথ আলাদা হতেই পারে। আমার মামার বাড়ি হচ্ছে বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় মা? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? কি কাণ্ড দেখুন। ঘরে ঝগড়া করে 3 জন বেরিয়ে গেলাম। মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। দেখছি ঝগড়া করার লাভ নাই, 3 জন এক জায়গায় দাঁড়িয়ে। হাওড়া স্টেশনে যাবার রাস্তা আলাদা, যাবার মাধ্যম আলাদা। বাইক হতে পারে, গাড়ি হতে পারে, কিন্তু যাবার জায়গা একটাই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা সংসারে আপনি যে নামে তাকে ডাকলে আপনার ভক্তি আসে, সেই নামেই আপনি ডাকুন। নামে কিচ্ছু এসে যায় না। মানে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে আপনার ভগবানকে বড় করতে গিয়ে, আপনার আরাধ্যকে বড় করতে গিয়ে কারোর আরাধ্যকে যেন ছোট করে দেবেন না, তাহলে অপরাধ হবে। কি রাধে? এখন কথা হচ্ছে, শিব মহাপুরাণে আপনারা অবাক হয়ে যাবেন জানলে, মা লক্ষ্মী নারায়ণকে একদিন বলছেন, প্রভু তোমার প্রিয় কে? বলে লক্ষ্মী তুমি প্রিয়। বলে তার থেকে প্রিয় কে? বলে সত্যি বলবো, মহাদেব আমার বড় প্রিয়। আর মহাদেবের যে প্রিয়, সে আমার কাছে খুব প্রিয়। মা লক্ষ্মী বলছে, তাহলে আমি যদি মহাদেবের সেবা করি, পূজা করি, তাহলে আমি তোমার আরো প্রিয় হব। বেশ। বৈকুণ্ঠে মা লক্ষ্মী প্রথম স্বর্ণ শিব মন্দিরে, স্বর্ণ শিব লিঙ্গে 100 পদ্মফুল দিয়ে শিব সেবা করে। মা লক্ষ্মীর কত ভক্তি দেখার তরে ভোলানাথ 2টি পদ্মফুল চুরি করে নিলেন। 2টি পদ্মফুল পূজায় বসে দেখে মা লক্ষ্মী নাই। মনে মনে ভাবলেন, যদি আসন ছেড়ে উঠে যায় শিবের অমর্যাদা হবে। তাই শিবের মর্যাদা রক্ষার্থে মা লক্ষ্মী ভাবলেন, নারায়ণ তো বলে আমার 2 স্তন পদ্ম যেন 2টি শ্বেত পদ্ম, যেন 2 পদ্ম। তাহলে আমি 2টি পদ্ম ফুলের যখন অভাব পড়েছে, আমার 2 স্তন পদ্ম আমি শিবের চরণে বন্ধক দেব। ভোলানাথ প্রসন্ন হলেন লক্ষ্মীর অনুরাগ দেখে। বলে, দেবী তুমি ধন্য, তোমার অঙ্গ অঙ্গ নয়, আজ থেকে এটি শ্রী অঙ্গ, শ্রী অঙ্গ। আর তোমার এই শ্রী অঙ্গ থেকে
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, কোন তৃতীয়া বললাম? কি বললেন? অক্ষয় তৃতীয়ার দিন মর্তধামে তোমার অঙ্গ থেকে জন্ম হবে বিল্ল বৃক্ষ বা শ্রীবৃক্ষ বেল গাছে। সেই বিল্লপত্র, যার একটা পত্র নয়, ত্রিপত্র শিব সেবায় লাগবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ। আর তোমার যে স্তন তুমি শিব সেবায় বন্ধক দিতে চাইলে, এই স্তনের থেকেই মর্তধামে উদ্ভব হবে বিল্ল বৃক্ষে শ্রীফলের, যার নাম মিষ্টি বেল, আর ওর স্বাদ হবে তোমার অমৃতের তুল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে দেখুন, বেল গাছের জন্ম কথা একটু শোনা হয়ে গেল। এখন কথা হচ্ছে শিবপুরাণের মত আপনারা শুনলেন। এবার আমি শেষে বলি ভাগবত মহাপুরাণ, পুরাণের মধ্যে যেটি সর্বশ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ। পুরাণানাম ইদম তথা, পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। যদি ভাগবত মানেন, যদি সত্যি বৈষ্ণব পন্থা অবলম্বন করেন, তাহলে ভাগবতের সিদ্ধান্ত মেনে নিন। ভাগবতে পরিষ্কার বলা হচ্ছে, ব্রহ্মার পুত্র রূপে জন্ম নিলেন চতুর্সং, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই চারজন ব্রহ্মাপুত্র সংসার না করে হরিভজন করলেন। ব্রহ্মা মনে মনে করলেন, আমার পুত্ররা যদি হরিভজন করে তাহলে সংসার এগিয়ে যাবে কি করে? তখন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নিলেন মহাদেব রুদ্র। বলুন ভোলেনাথ কি? এই জন্য ভোলানাথ বলেছিল না, আমার পিতা ব্রহ্মা, তার পিতা বিষ্ণু, তার পিতা আমি, তার পিতা ব্রহ্মা, তার পিতা বিষ্ণু। বুঝতে পারছেন? এই যে ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নিলেন শিব, যেদিন জন্ম নিলেন সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। এবার আপনারা বলবেন, এতদিন তো জানতাম শিবের বিয়ের দিন, তা জন্মদিন কি করে হয় বাবা? মা, আমার 15ই আগস্ট জন্মদিন ধরে নিন, সেদিনই ধরে নিন আমার বিয়ে হয়ে গেল। তাহলে কি আমার বিয়ের দিন আর জন্মদিন আমি আলাদা করব? যেদিন শিবের বিয়ে হয়েছে পরবর্তীকালে সেদিনই শিবের মানে জন্ম হয়েছে, সেদিনই আবার পরবর্তীকালে শিবের বিয়ে হয়েছে। তাই শিবরাত্রির দিন জন্মদিনও মানতে পারেন, বিবাহের দিনও মানতে পারেন। কি আপনারা জানেন, 4 প্রহরে দুগ্ধ, দধি, ঘি আর মধু দিয়ে শিবকে স্নান করাতে হয়। মানে দুধ, দই, ঘি আর মধু দিয়ে 4 প্রহরে 4 বার শিবরাত্রির দিনে আপনারা নিষ্ঠাভাবে ভোলানাথকে নিবেদন করবেন, আত্মনিবেদন করবেন। আপনারা বলবেন, হে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের কৃপা হলে হরি ভক্তি জাগে, যেন আমি কৃষ্ণ পদে মতি রাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিবে আর কৃষ্ণতে ভেদ করতে যাবেন না। আজকে আমি অভিন্ন তত্ত্ব বলবো, দেখুন আপনারা মিল খুঁজে পাবেন, ভেদাভেদ নয়, আজকে মিলন হবে। নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে আমি অনেক তথ্য বললাম। এবার চাঁদকে বলি সবাই মামা, চাঁদের ছেলেকে, চাঁদের ছেলের নাম হলো বর্চস। বর্চস ভগবান যেদিন মনে মনে ভাবলেন যে কুরুক্ষেত্রের অর্জুনের রথের সারথি হয়ে আমি ধর্ম প্রতিষ্ঠা করব, ভগবান মনে মনে বললেন দেবতাদের, শোনো দেবরাজ, শোনো পবনদেব, শোনো ধর্মরাজ, তোমাদের পুত্রদেরকে আমার সঙ্গে যেতে হবে ধর্মের সাক্ষী হয়ে। দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুন আপনারা জানেন, যুধিষ্ঠির হয়েছে ধর্মরাজ পুত্র আপনারা জানেন, পবন পুত্র ভীম, অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র মাদ্রীর সন্তান নকুল সহদেব। কিন্তু সবাই নিজের সন্তানকে পাঠাবে বলল, চাঁদ বলে আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না, আমার ছেলেকে আমি বড় ভালোবাসি। ভগবান বললেন, না চন্দ্র, তোমাকে তো পাঠাতেই হবে। তখন চন্দ্রদেব বললেন, বেশ, আমার পুত্রকে মাত্র 16 বছরের জন্য আমি পাঠাবো, আর সূর্যাস্তের আগেই আমার কাছে ফিরে আসবে আমার পুত্র, যার নাম 16 বছর বয়সে চক্রবিহে প্রবেশ করে আর বের হতে পারেনি, যার নাম অর্জুন নন্দন অভিমন্যু। নিতাই গৌর হরি 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 বল। কি মিলে গেল? মিলেছে তো?
না, না, ঠিক ঠিক আছে ঠিক আছে। আরে আরে বাবা বসেছে, তার পাশে বাবার বাবা মানে দাদু বসেছে, খুব ভালো করেছে। অসভ্য, অভদ্র, শয়তান। না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। বাঁদরের মতো চোখগুলো দেখলে কারোর ভালো লাগবে না। ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে বেড়ায়। ছি 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 ছি, আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, নমস্কার করলো না, শ্রদ্ধা জানালো না। এত বড় বড় কথাগুলো দক্ষ রাজা কাকে বলছে বুঝতে পারছেন তো? ব্রহ্মা গেল, বিষ্ণু গেল, বাকি আছে কে? মহাদেব। আবার মহাদেব পর নয়, নিজের ছোট জামাই। শ্বশুর জামাইকে এত কথা বলে দিল, কিন্তু জামাই তো তত্ত্ববিদ, ভোলানাথ তত্ত্বদর্শী। এই কানে শুনে এই কানে কথাগুলো বের করে দিলেন। মনে মনে ভাবছেন, কন্যা সম্প্রদায়তে পিতা, মেয়েকে বিবাহ দিয়েছে এবং তিনিও তো আমার পিতৃ আসন লাভ করেছেন, সে তো শ্বশুর মশাই, ঘরের লোকের সঙ্গে ঝগড়া কি করবো? তাই এই কানে শুনে এই কানে বের করে দিলেন। কিন্তু শিবের ভক্তরা শুনলো না। এই যে আস্তে আস্তে আস্তে, গলার নিচে। হ্যাঁ, আপনার কার নামে সব বলছেন? আপনি শিব তত্ত্ব জানেন? হ্যাঁ, তার মতো তত্ত্ববিদ আর কেউ আছে? আপনি এত বড় বড় কথা বলে দিচ্ছেন। এদিকে